হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা কিভাবে গ্যাংটক এক্সপ্লোর করেছি, আর আজ থেকে শুরু হচ্ছে আমাদের 2 নাইট 3 ডেজের নর্থ সিকিম অ্যাডভেঞ্চার। নর্থ সিকিম এমন একটা প্লেস যেখানে ডেস্টিনেশনের থেকেও জার্নিটা অনেক বেশি বিউটিফুল। প্রতিটা কিলোমিটার এগোতে এগোতে নেচার যেন নতুন একটা চ্যাপ্টার খুলে দেয়, আর সেই এক্সপিরিয়েন্সটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা নর্থ সিকিম ট্রিপ প্ল্যান করছো তাদের জন্য একটা ছোট্ট সাজেশন, এখানে বেশিরভাগ ট্যুরিস্ট স্পটে যাওয়ার জন্য পারমিট লাগে, তাই ইন্ডিভিজুয়াল প্ল্যানিংয়ের থেকে একটা গুড ট্যুর অপারেটর বা ট্যুর অর্গানাইজারের সঙ্গে গেলে পুরো জার্নিটা অনেক বেশি স্মুথ আর হ্যাসেল ফ্রি হয়। তো আজ গ্যাংটকে আমাদের ডে 4, আর সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এই এক্সাইটিং অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। গ্যাংটক ছেড়ে যতই আমরা নর্থ সিকিমের দিকে এগোচ্ছি, জার্নিটা ততই ব্রেথ টেকিং হয়ে উঠছিল। একের পর এক আঁকাবাঁকা মাউন্টেন রোড, চারপাশে সবুজ পাহাড়, ছোট ছোট হিমালয়ান ভিলেজ, আর মাথার উপর ক্রিস্টাল ক্লিয়ার ব্লু স্কাই, সব মিলিয়ে পুরো ভিউটাই অ্যাবসলিউটলি স্টানিং। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজ আমরা যাচ্ছি হচ্ছে নর্থ সিকিম। তো এখন আমরা রয়েছি আমাদের ফার্স্ট স্টপ, এটা হচ্ছে 7 সিস্টার ফলস। সেভেন সিস্টার ফলস দেখে আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম। যতই নর্থ সিকিমের দিকে এগোচ্ছিলাম ততই পাহাড়ের ল্যান্ডস্কেপ বদলে যেতে শুরু করলো। প্রতিটা টার্নের পর যেন নতুন একটা ভিউ। সত্যি বলতে এই বিউটি ফটো বা ভিডিওতে ক্যাপচার করা যায় না, কারণ এই বিশাল পাহাড়, মেঘের খেলা আর চারপাশের পিসফুল অ্যাটমসফিয়ার, এসবের আসল অনুভূতি শুধু নিজের চোখে দেখলেই বোঝা যায়। আমরা একের পর এক ব্রিজ পার হয়ে এগিয়ে চলছিলাম, আর নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। এই ব্রিজটাই আগের বছর ফ্লাডে ভেঙে গিয়েছিল, আর চারপাশের এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা এর আগে 2017 সালে নর্থ সিকিম এসেছিলাম, তখন রোড কন্ডিশন সত্যিই খুব খারাপ ছিল। পুরো জার্নি জুড়েই প্রচুর জার্কিং হতো, তাই যাদের মোশন সিকনেস বা ভমিটিংয়ের সমস্যা আছে তাদের জন্য এই ট্রিপটা বেশ চ্যালেঞ্জিং হয়ে যেত। কিন্তু এবার এসে দেখলাম পুরো এক্সপিরিয়েন্সটাই আলাদা। এখন রোড কন্ডিশন অনেক বেটার, রাস্তা একদম স্মুথ আর ওয়েল মেনটেন্ড। আর এই স্মুথ রোডের জন্যই জার্নিটা শুধু কমফোর্টেবল নয়, বরং প্রতিটা টার্নেই ব্রেথ টেকিং ভিউ মন ভরে এনজয় করা যায়। আমার কাছে মনে হয় নর্থ সিকিমের আসল অ্যাট্রাকশন শুধু ডেস্টিনেশন নয়, এই জার্নিটাই। রাস্তার এক পাশে বিশাল পাহাড় আর অন্য পাশে গভীর খাদ, নিচে তাকালেই বুকটা যেন মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে। আর তার মাঝেই লেয়ারের পর লেয়ার পাহাড়, মেঘের ভেসে বেড়ানো নীল আকাশ, আর দূরে বরফে ঢাকা শৃঙ্গ। পুরো দৃশ্যটা যেন এক কথায় অসাধারণ, যা দেখলে চোখ ফেরানো যায় না। নর্থ সিকিম ট্রিপে অনেক ছোট বড় ফলস দেখতে পাওয়া যায়। এটা অমিতাভ বচ্চন ফলস। প্রায় 7 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম লাচুংয়ে, আর হোমস্টে পৌঁছেই যে ভিউটা দেখলাম সেটা সত্যিই মাইন্ড ব্লোয়িং। চারদিকে বিশাল বিশাল পাহাড়, আর সামনে দূরে পুরো লাচুং গ্রামটা দেখা যাচ্ছিল। এমন একটা ভিউ যে রুমের ভেতরে ঢুকতে ইচ্ছেই করছিল না, মনে হচ্ছিল দাঁড়িয়ে শুধু পাহাড়গুলো আর চারপাশটা দেখতে থাকি। তবে বাইরে এত ঠান্ডা আর এত হাওয়া বইছিল যে দাঁড়িয়ে থাকা অসম্ভব। এখন হচ্ছে বিকেল 4টে বাজে। জাস্ট আমরা লাচুং এসে পৌঁছে হোটেলে ফ্রেশ হলাম। এটা হচ্ছে আমাদের রুম থেকে পুরো ভিউ, একদম দারুণ। আর এখানে হচ্ছে -3 ডিগ্রি টেম্পারেচার, এখন পুরো হাড় কাঁপিয়ে দিচ্ছে, পুরো একদম প্রচণ্ড ঠান্ডা হাওয়া একদম। শুধু বাইরে থেকে নয়, রুমের ভেতর থেকেই পুরো 360 ভিউ পাওয়া যাচ্ছিল পাহাড়ের। জানলার পর্দা সরালেই চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর তখন সানসেটের টাইম ছিল, তাই আকাশটা বেশ লালচে হয়েছিল। এখন হচ্ছে সন্ধে 6টা বাজে। আমরা দুজনে পুরো ডাকু সেজে বেরিয়ে গেছি লাচুংয়ে। এখন -10 ডিগ্রি টেম্পারেচার। তো আমরা ভাবলাম একটু রাতে একটু ঘুরে দেখি চারদিকটা। তো সামনেই ছিল একটা আর্মি ক্যাম্প, তো ওদের পারমিশন নিয়ে আমরা ওদের ক্যাম্পের ভেতরেই ঢুকেছি, তো ওই ভেতরেই হাঁটছি।
সামনে একটা সুন্দর মনে হয় নদী বা ঝর্ণা কিছু আছে, শুধু আওয়াজই শুনতে পাচ্ছি। এখন তো পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, তো আলাদাই এক্সপিরিয়েন্স। আর প্রচণ্ড ঠান্ডা। হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, এখন 7টা বাজে। তো আজ আমরা যাব 0 পয়েন্ট আর ইয়াংথাম ভ্যালিতে। তো এবার আমরা এগিয়ে চললাম আমাদের পুরো ট্রিপের সবচেয়ে ওয়েটেড ডেস্টিনেশন 0 পয়েন্টের দিকে। সত্যি বলতে এখান থেকে জার্নিটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। যত আমরা সামনে এগাচ্ছি ততই চারপাশের ভিউ যেন আরও সুন্দর হয়ে উঠছে। দুপাশে বিশাল বড় বড় পাহাড় আর নিচে খাদ, আর পুরো সেই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা। দৃশ্যটা পুরো যেন একদম সিনেমার মতন। চারপাশের ভিউ এতই সুন্দর যে যতই ক্যামেরায় দেখাই না কেন, সামনে থেকে দেখার অনুভূতিটা ঠিক বোঝানো যাবে না। আর একটা জিনিস নিয়ে তো এক্সাইটমেন্ট ছিলই, এবার ধীরে ধীরে স্নো দেখতে পাবো। আর যত আমরা 0 পয়েন্টের দিকে এগোচ্ছিলাম, পাহাড়ের গায়ে স্নো লেয়ার তত পরিষ্কার দেখা যাচ্ছিল। শুধু তাই নয়, রাস্তার দুধারেও বরফের পরিমাণ ক্রমশ বাড়তে শুরু করলো। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা যেন ধীরে ধীরে একটা সম্পূর্ণ স্নো ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যাচ্ছি। সত্যি বলতে 0 পয়েন্টে পৌঁছানোর রাস্তাটা নিজেই একটা ডেস্টিনেশন। শুধু এই জার্নিটার জন্যই নর্থ সিকিমে বারে বারে ফিরে আসতে ইচ্ছে করে। এই জায়গাটার ল্যান্ডস্কেপটা পুরো লাদাখের মতন। যেদিকেই তাকাও মনে হবে যেন লাদাখে এসে পৌঁছে গেছি। এই যে এখন আমরা চলে এসেছি 0 পয়েন্টে। -13 ডিগ্রি টেম্পারেচার, চারিদিকে শুধু বরফ আর বরফ। এ দেখো, অবশেষে আমরা পৌঁছে গেলাম 0 পয়েন্টে। আর গাড়ি থেকে নেমে যা দেখলাম সেটা সত্যি এক কথায় অসাধারণ। যত দূরই চোখ যায় সব কিছুই যেন সাদা বরফের চাদরে ঢাকা। পাহাড়, রাস্তার ধারের খোলা মাঠ, সবই একদম হোয়াইট। তারপর আর কি, আমরাও সবাই মিলে বরফ নিয়ে অনেক মজা করলাম, খেললাম, ছবিও ভিডিও তুললাম। সত্যি বলতে এই মুহূর্তগুলোই তো সারা জীবন থাকবে। আর একটা জিনিস এখানে আমার খুব ভালো লেগেছে, দেখো এখানকার নদীটার অনেকটাই বরফে জমে গেছে, মাঝখানে কোথাও কোথাও অল্প জল বয়ে যাচ্ছে। মন ভরে বরফের সৌন্দর্য উপভোগ করার পর এবার আমরা 0 পয়েন্টকে টাটা করে রওনা দিলাম ইয়াংথাম ভ্যালির দিকে। এবার পৌঁছে গেলাম ইয়াংথাম ভ্যালিতে। চারপাশের উঁচু উঁচু পাহাড় আর ঠিক মাঝখানে বিশাল বিস্তীর্ণ একটা ভ্যালি। আমরা যেহেতু উইন্টার সিজনে গেছিলাম তাই এখানকার বিখ্যাত রডোডেন্ড্রন ফুলগুলো দেখতে পাইনি। শুনেছি মার্চ এপ্রিলের দিকে পুরো ইয়াংথাম ভ্যালি নাকি রং বেরঙের ফুলে ভরে যায়, তখন এই জায়গার সৌন্দর্য নাকি অন্য লেভেলে চলে যায়। তবে আমাদের কাছে ইয়াংথাম ভ্যালি কোনো অংশেই কম সুন্দর লাগেনি। প্রতিটা সিজনে পাহাড়ের নিজের রূপ বদলায় আর প্রতিবারই যেন নতুনভাবে চমক দেয়। এরপর আমরা ফিরে এলাম হোটেলে, দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। সেই দিন রাতে আমরা লাচুংয়েই ছিলাম। পরের দিন সকাল সকাল আমরা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে, কারণ তার পরের দিন ছিল আমাদের বাড়ি ফেরার ট্রেন। এভাবেই শেষ হলো আমাদের নর্থ সিকিমের সুন্দর একটা জার্নি। অনেক সুন্দর স্মৃতি আর দারুণ কিছু এক্সপিরিয়েন্স নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। আবার নতুন কোনো একটা জায়গা, নতুন একটা জার্নি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততদিন ভালো থেকো, আর আজকের মতন টাটা।